সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন শুনবেন দেশের সংবাদ। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ভিনদেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছে। ভারতের নির্দেশনা নিয়ে এদেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়েছেন। ইসকনকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে তাহলে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইসকন পৃথিবীর বেশিরভাগ দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এর কোনো অস্তিত্ব বাংলার মাটিতে রাখা যাবে না। দেশকে সুরক্ষিত রাখতে ইসকন নিষিদ্ধ জরুরি। সমাবেশে বলা হয়েছে, ভারতের কোনো সেবাদাসকে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না। পলাতক শেখ হাসিনা অসংখ্য হত্যা মামলার আসামি, তাকে আশ্রয় দিয়েছে ভারতে অবস্থান করে শেখ হাসিনা ইসকনের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ভারতকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, প্রতিবেশী কোনো দেশের মধ্যে ভারত সুসম্পর্ক রক্ষা করতে পারেনি। বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তারা সার্ক থেকে একঘরে হয়ে গেছে। তাদের পাশে কোনো দেশ নেই। চারপাশ থেকে ক্ষুদ্র শক্তিগুলো হাত পা নাক চেপে ধরলে তারা দম নিতে পারবে না। তাই ভারতের উচিত কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা।